কিন্তু 3 দিন পর সে আর মানুষের সাথে কথা বলে না। দেয়ালের দিকে তাকিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। একদিন রিফাত তাকে জিজ্ঞাসা করলো, কিরে, কাকে দেখছিস তুই? তুহিন হেসে ফিসফিস করে বলে, ওর মুখ নেই, কিন্তু ও আমার কণ্ঠ ধার নিয়েছে। সেই রাতেই তুহিনের কণ্ঠনালী কাটা অবস্থায় পাওয়া যায়, আর দেয়ালে এক অদ্ভুত কিছুর হাতের ছাপ দেখা যায়। পাশে খোলা বইটা, পাতায় লেখা ছিল, যে ভয়কে বন্ধু বানায় সে চিরকাল একা থাকে না। এখন সেই 5 বন্ধুর মধ্যে শুধু বেঁচে ছিল রিফাত। তার 4 বন্ধু হারানোর পর রিফাত বুঝতে পারে বইটা মজার নয়, বইটা খুবই বিপজ্জনক। তাই সে বইটি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেয়। সেই রাতেই তার ছাদের উপর সে দাঁড়িয়ে বলে, আমার কিছু চাই না, দয়া করো আমাকে। তখন 4টা ছায়া জড়ো হয় তার চারপাশে। রক্তমাখা চোখ ছিন্ন কণ্ঠে বলে, তুই আমাদের এনেছিলি, এখন তুইও আয় আমাদের সাথে। রিফাত দৌড় দিয়ে বইটি আগুনে ফেলতে চায়, কিন্তু আগুন নিভে যায়, বইটার কিছুই হয় না। বরং বইটার পাতা নিজে থেকেই উল্টে যায়। একটা কালো ধোঁয়া উঠে এসে ঢুকে পড়ে রিফাতের মুখ দিয়ে। তার চোখ পেছনে ঘুরে যায়, মুখে ছায়ার ছাপ। সকালে পাওয়া যায় রিফাতের মৃতদেহ। জ্বলেনি, কেবল বরফের মতো ঠান্ডা, আর বইটা পড়ে থাকে টেবিলের উপরে। খোলা শেষ পৃষ্ঠায় নতুন লেখা ছিল বইটার উপর, পরবর্তী পাঠককে। শেষ নয় বরং শুরু, কারণ কালো ছায়া এখনো খুঁজছে নতুন 5জনকে। রিফাতের মৃত্যুর কয়েক সপ্তাহ কেটে গেছে, ঘটনাগুলো ধামাচাপা পড়ে গেছে। থানার রিপোর্টে লেখা থাকে, মানসিক অসুস্থতায় আত্মহত্যা করে সেই 5জন। বন্ধুত্বের বিয়োগ, তীব্র মানসিক চাপের কারণে তারা আত্মহত্যা করেছিল। কিন্তু শহরের বাতাসে কেমন একটা ভারী গন্ধ এখনো যেন ঘুরছিল, যেন ঘামের সঙ্গে মিশে আছে পোড়া মাংসের গন্ধ। কেউ যেন শ্বাস নেয় আপন পাশে, অথচ কেউ নেই। বইটা পড়ে থাকে পুলিশ অফিসার মুনতাসিরের টেবিলের উপর, আলামত হিসেবে। একদিন গভীর রাতে তিনি ফাইল খুঁজতে গিয়ে বইটা খুলে ফেললেন। প্রথম পৃষ্ঠায় এবার লেখা, তুমি ওদের খুঁজে পাবে না কোনোদিনও, কারণ তারা আমার ভেতরে আছে। এবার তুমি কি চাও? মুনতাসির ভয় পেয়ে বইটা বন্ধ করেন, কিন্তু পরদিন সকালে তার অফিস সহকারীর গলাকাটা লাশ পাওয়া যায় টয়লেটে।